মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শালিনী, আর আজকে তোমাদের সাথে শুরু করতে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো মাইক্রোওভেনটার হাল দেখেছি, আমি একদম পুরো আগের মতো করে দিয়েছি, একদম কলিং দিয়ে ঘষে ঘষে। বাট এই দরজার ভেতরে আরশোলারা এটা করেছে, এটা সার্ভিস সেন্টারে ফোন করে ঠিক করাতে হবে। আসলে কি বলো তো, যারা কষ্ট করে টাকায় অর্জন করে কেনে না, তারা মর্মটা বোঝে, আর যারা না চাইতেই সব পেয়ে যায় তারা কিন্তু কোনো কিছুর মর্ম বোঝে না। তাই জন্য যার জিনিস তার কাছেই শোভা পায়। আর আজকে এখানে ইলিশ মাছ হবে, তো তার প্রিপারেশন করছি। সাদা সর্ষে কালো সর্ষের পোস্ত ভিজিয়ে নিলাম, আর ইলিশ মাছের তেলটাও আমি যেহেতু ভালো খাই ওটাও ভেজে নেব। তো এখানে ইলিশ মাছ সব করবো না, কিছুটা রেখে দেবো। অভি বলেছে ওই বেগুন দিয়ে ঝোল খাবে, তো তার জন্য রেখে দেবো পরের দিনের জন্য, আর কিছুটা সর্ষে দিয়ে করব। তো এর আগে যে ইলিশ মাছটা এনেছিলাম সেটাও ভীষণ টেস্ট ছিল, আর এখন যেহেতু একদম বর্ষা চলে এসছে, তো এই মাছটার টেস্ট হয়েছিল কিন্তু আরও বেশি। সবাইকে দিয়েছিলাম, শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা সবাই খেয়ে প্রশংসাই করেছিল। তো এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা এবার ফ্যান ঝারিয়ে নেব। রস মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি, এটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে যায়, আমার মাছেও লাগে না। এটা আমার এতই ভালো লাগে, আর এটা ভাজতে বেশি টাইমও লাগে না, 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সকাল সকাল রান্না শুরু করছি। কিসের জন্য না, অভি অফিস যাবে, তার জন্যই তাড়াহুড়ো করে রান্না করছিলাম। সব কিছু হয়েও গেছিলো টাইম মতো, ওর লাঞ্চ বক্সও আমি প্যাক করে ফেলেছিলাম। তারপর ও আমাকে এসে বলছে যে না, আমি আজকে অফিস যাবো না, ছুটি নিয়ে নিয়েছি। আর শুনে তো আমার মাথা গরম হয়ে গেছে যে তুমি যখন ছুটি নিয়েছো তা তুমি আমাকে আগের দিন বলে দিতে, তাহলে আমি এত সকালবেলা উঠে রান্না করতাম না, আর একটু বেলায় উঠতাম, ধীরে সুস্থে রান্না করতাম। ও আর কি বলবে, ও হাসতে হাসতে চলে যাচ্ছে। আমার যা রাগ উঠেছে না, মানে কি বলবো, এইগুলো আমার একদম ভালো লাগে না, জানো তো, মানে কিছু বলার নেই। আমি বলেই দিয়েছি যে এরকম যদি নেক্সট টাইম করো আমি আর রান্নাই করে দেবো না সকালে। তো যাই হোক, এখানে আমি ইলিশ মাছটা ভাপা বসিয়ে দিচ্ছি, আর আমি এইভাবেই করি। আমার একবার ইচ্ছা আছে, আমি একটা টিফিন কারি কিনবো স্টিলের, তো টিফিন কারিতে করার ইচ্ছা রয়েছে। আর আজকে সকালটা দেখো, আজকে আকাশ মোটামুটি পরিষ্কার আছে, হালকা হালকা মেঘ আছে, রোদ উঠছে আবার মেঘ হচ্ছে, এরকমই। তো আজকে মোটামুটি জামা কাপড় শুকানো নিয়ে কোনো টেনশন নেই। আর এদিকে ইলিশ মাছের ভাপাটা পুরো হয়ে গেছে একদম, জাস্ট ওপর দিয়ে একটু সর্ষের তেল নামিয়ে নেবো। এই দেখো আমি লাঞ্চও কিন্তু প্যাক করছিলাম। তো এবার ভেবেছি আমি ফ্রিজটাও ওপরে নিয়ে চলে আসবো, কেননা ওটাও না অযত্নে যত্নে একদম খারাপ হয়ে যাচ্ছে। আর আমাকে এতবার উপর নিচ করতে হয়, আমার ভীষণ প্রবলেম হয়, কোমরে ভীষণ পেন হয়। তো আমি ফ্রিজটা ওপরে নিয়ে আসবো। আর আমাদের উপরের ঘরের বিশেষ সেরকম কাজ নেই, একটু ফ্লোরের কাজ রয়েছে, তো সেগুলোও করে নেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো অফিস তো যাবে না বললো, কিন্তু রান্নার পদের শেষ নেই। আবার বলছে চিচিঙ্গে একটু ভাজা করো, ওই ডাল ছিল, ডালের সাথে খাবে। তো সেই চিচিঙ্গাই ভাজা করছি। আজকাল ইউটিউবটাও না নোংরামিতে ভরে গেছে, কেননা এখানে দেখো আমরা যারা ভালো ভিডিও বানাই খেটে খুঁটে, সেই সব ভিডিওতে কিন্তু ভিউজ, লাইক, সাবস্ক্রাইব কিছুই পড়ে না। অথচ যারা ভিডিওর মধ্যে একটু স্পাইসি জিনিস আনে, সেই সব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো এগুলোই না খারাপ লাগে, যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যখন ভিউজ আসে না, লাইক পড়ে না, তখন সত্যি খুব খারাপ লাগে। আর এখানে আমি সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, ওই নিয়ে এসেছিলো পেটাই পাওয়াটা, তো সেটাই খাচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য ছাদে আসা হয় না, তো এবার ছাদে এলাম যে গাছগুলোর দেখি কী অবস্থা। দেখলাম অ্যালোভেরা দিয়ে অনেক বেবি অ্যালোভেরা বেরিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।